সেই সকল বইয়ে গীতার শুরু থেকে মানে প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় যে 18টি যোগ আছে, 18টি যোগের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের বলা অনেকগুলো শ্লোকের অনেক ভুল ধরেছেন তিনি। সেই সকল ব্যক্তিদের বিরুদ্ধে কথা বলবার জন্য আমি বর্তমানে কিছু লেখালেখিও আরম্ভ করেছি। খুব দ্রুতই আমি আরেকটি ভিডিও দিতে যাচ্ছি। খুব বিতর্কমূলক এবং বিতর্কের ঝড় উঠবে আমি জানি। আমি এই বিষয়ে খুব পরিপক্ক হয়ে আমি নেমেছি। যত বিতর্ক আসুক, যত প্রশ্ন আসুক, আমি কমলের সমস্ত প্রশ্নের সম্মুখীন হতে প্রস্তুত আছি। শুধুমাত্র কয়েকটি দৃষ্টান্ত দিয়ে যায়। কীর্তনে এখন গীতা নিয়ে সমালোচনা করা হয় এবং বলা হয়ে থাকে গীতা কিন্তু কোনো ভালো গ্রন্থ নয়, গীতাতে ভুল আছে। আমরা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের ভুল ধরে বসে থাকি। এই কথাগুলো কেন আলোচনায় আনছি, কারণ আমার এই ভিডিওটা অনেক স্থান থেকে অনেক ভক্তগণ দেখে থাকেন, ইউনাইটেড স্টেট থেকে আমার এই আলোচনাগুলো দেখে থাকেন। যদিও আমার চ্যানেলটি ছোট, তথাপিও সেই সব স্থান থেকেও আলোচনাটি দেখে থাকেন, তাই কথাগুলো বলা হচ্ছে। যেমন বাহরাইন আছে, আবুধাবি আছে, এই সব স্থান থেকে আমার ভিডিওটি দেখে থাকেন, তাই কিন্তু কথাগুলো বলতে হচ্ছে। আমি দেখেছি কীর্তনে গিয়ে অনেক মহারাজ আছেন, মানে কীর্তনী আছেন, তারা কিন্তু গীতা নিয়ে সমালোচনা করে থাকেন এবং গীতার বেশ কিছু স্থানে তারা গীতার ভুল ধরেছেন। এমনকি ভারত থেকে আগত অনেকগুলো বই আছে মণিমোহন বৈরাগীর লেখা, সেই সকল বইয়ে গীতার শুরু থেকে মানে প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় যে 18টি যোগ আছে, 18টি যোগের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের বলা অনেকগুলো শ্লোকের অনেক ভুল ধরেছেন তিনি। সেই সকল ব্যক্তিদের বিরুদ্ধে কথা বলবার জন্য আমি বর্তমানে কিছু লেখালেখিও আরম্ভ করেছি। খুব দ্রুতই আমি আরেকটি ভিডিও দিতে যাচ্ছি। খুব বিতর্কমূলক এবং বিতর্কের ঝড় উঠবে আমি জানি। আমি এই বিষয়ে খুব পরিপক্ক হয়ে আমি নেমেছি। যত বিতর্ক আসুক, যত প্রশ্ন আসুক, আমি কমলের সমস্ত প্রশ্নের সম্মুখীন হতে প্রস্তুত আছি। কারণ আমি শুধু একা এই গবেষণায় নই, এই গবেষণার সঙ্গে অনেক মহৎ গুণী ব্যক্তি উপস্থিত আছেন এবং সব থেকে বড় কথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারাও আমার সঙ্গে আছেন। এই জন্য এই বিষয়ে আমি কোনো ভয় পাই না। তো যে কথাটি বলতে যাচ্ছে, এই যে আমি গবেষণা করে যতটুকু উপলব্ধি করেছি, এখানে কিন্তু আমি গীতার কোনো ভুল পাই নাই। এবং আমি এটি অনুভব করেছি, এই গীতা যদি আস্বাদন না করা হয়, গীতা যদি শ্রবণ না করা হয়, পাঠ পরের কথায় আসি, কারণ পাঠ করা বা গীতা পড়া সকলেই পারে না। তো গীতা যদি শ্রবণ না করা হয়, গীতা যদি আস্বাদন না করা হয়, তাহলে কিন্তু আমাদের এই মানব জীবন ব্যর্থ। গীতা আমাদের কি শিক্ষা দিচ্ছে? আমি কে, আমাকে চিনতে শিক্ষা দিচ্ছে।